চুল ওঠার সমস্যা তো সারা বছরই থাকে, কিন্তু শীতকাল এলে তার সঙ্গে আরও একটা সমস্যা যোগ হয়, যেটা হচ্ছে ড্যান্ড্রফের সমস্যা। এছাড়া চুলের তো নানান ধরনের সমস্যা আছে, চুলের সমস্যার শেষ নেই। শীতকাল এলে প্রত্যেকবার শীতকালেই আমি একটা তেল বানিয়ে থাকি বাড়িতে, যেটা আমার অনেক উপকারে লেগেছে। এবারে শীতে এখনও বানানোর সুযোগ হয়ে ওঠেনি, তো আজকে ভাবছি বানাবো। কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চুলের জন্য নারকেল তেলের তো কোনো বিকল্প নেই, তোমরা সবাই জানো। তো নারকেল তেল তো লাগছে, তার সঙ্গে আর কি কি লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই একটাতেই অনেক। আমার গাছটা কত বড় হয়েছে দেখো, এটা অনেকদিন আগেকার গাছ, অনেক পুরোনো গাছটা। এই যে কারি পাতা, কয়েকটা কারি পাতা ডাল তুলে নেবো। কারি পাতাও কিন্তু চুলের জন্য খুবই ভালো। এই কটাটাই হয়ে যাবে। আর এই যে দুটো জবা ফুলের কুড়ি নেব। ব্যাস, বাইরে থেকে যা যা নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়িতে। এই অ্যালোভেরাটাকে ধুয়ে নিয়েছি, এবারে এটাকে একটু সাইড থেকে কেটে দিই। এটাকে কুচি কুচি করে নেব। এই যে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব। এই যে কারি পাতাগুলো পাতা ছাড়িয়ে নিচ্ছি। মেথি, কি হলো? আর এই যে কালো জিরে দিয়ে কয়েকটা উপকরণ: কালো জিরে, মেথি, জবা ফুল, কারি পাতা আর অ্যালোভেরা। এর সঙ্গে চাইলে কিছু অ্যাড করা যেতে পারে, যেমন লেবু, ভিটামিন ই ক্যাপসুল, কিন্তু আমি এগুলো দেবো না। এগুলোকে এবার নারকেল তেলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, মধ্যে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দেবো। এটাকে একটু ফুটতে টাইম দেবো, 10 থেকে 15 মিনিট বা তারও কম। একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তেল ছিটকাচ্ছিল। কিন্তু কাঁচা আমলকিও দেওয়া যায়, আমার কাছে কাঁচা আমলকি নেই বলে আমি দিলাম না। যদি কেউ বানাও তাহলে কাঁচা আমলকি দেবে, তো আরও ভালো চুলের জন্য। লো ফ্লেমেই ফুটতে টাইম দিতে হবে, নাহলে তেলটা একদম পুড়ে যাবে। ভালোভাবে ফুটে গিয়েছে, আঁচ থেকে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হতে সময় লাগবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা কাঁচের শিশির মধ্যে ভরে 1 থেকে 2 মাস ভালোভাবেই রাখা যাবে। কালকে তো তেলটা বানিয়েছিলাম, রেখে দিয়েছিলাম সারা রাত্রি। তো আজকে তেলটা এই জারের মধ্যে ভরে নেবো। আমার কাছে কাঁচের জার নেই, কাঁচের জার হলে ভালো হতো। তো পরে দেখি কাঁচের জারের ব্যবস্থা করতে পারি কিনা। ওটা থেকে অ্যালোভেরা আর কারি পাতা আর জবা ফুলটা তুলে নেবো, বাকি কালো জিরা আর মেথি তেলটার মধ্যে রেখেই দেবো। এই যে তেলটা রেডি হয়ে গেছে, এটাকে এবার বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। তো আমার যদি বেশি দিন হবে না, তবে শীতকালটা আপাতত চলে যাবে।